হ্যালো বাচ্চারা, কি অবস্থা তোমাদের? আমি আমি নোমান, সরকারি একাডেমির পক্ষ থেকে লেকচারার হিসেবে আছি। আজকে অধ্যায়টা আমরা কোন অধ্যায়টা নিয়ে পড়বো দেখি। আজকে অধ্যায়টার টপিক হচ্ছে অধ্যায়টা হচ্ছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। এসিসি কেমিস্ট্রি একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, আমাদের ষষ্ঠ অধ্যায়। এটা নিয়ে আমরা একটু আলোচনা করবো, দেখা যাক। আচ্ছা, মৌলের ধারণা জিনিসটা পড়ার জন্য আমাদের ফার্স্টে মোলটা কি এটা একটু দেখতে হবে। আচ্ছা, মোলটা আসলে কি আমরা একটু থিওরিটিক্যালি না দেখে ম্যাথমেটিক্যালি দেখার ট্রাই করি, আসলে মনটা আসলে কি, দেন ফিল করার ট্রাই করবো, দেন বোঝা যাবে যে আসলে পারি কিনা। আচ্ছা, মূল জিনিসটা আসলে কি? মূল মূল কাকে বলে, এই জিনিসটা আমরা আগে একটু ক্লিয়ার হওয়ার ট্রাই করি। আচ্ছা, মূল জিনিসটা হচ্ছে যে আমরা দেখবো একটা পরমাণু বা অণু। একটি পরমাণু কি আমরা দেখতে পারি? একটি পরমাণু দেখতে পারি আমরা হচ্ছে কার্বন, বা একটা অণু দেখতে পারি কার্বন ডাই অক্সাইড, এটা দেখতে পারি, বা দেখতে পারি সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, এইগুলো দেখার পরে আমরা দেখি যে কার্বনের ভর কত। কার্বনের ভর হচ্ছে 12, কার্বনের ভর হচ্ছে 12। আর সোডিয়াম ক্লোরাইডের ভর কত? সোডিয়ামের 23, আর হচ্ছে ক্লোরিনের 35.5। তাইলে আমাদের হয় কত? তাইলে আমাদের হয় হচ্ছে 58.5। এটা আমরা পাইলাম। এগুলো আমরা কি পেলাম? এগুলো পেলাম হচ্ছে আমরা আণবিক ভর পেলাম। এগুলো কি পেলাম? আমরা আণবিক ভর পেলাম। এখন এই আণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি, গ্রামে প্রকাশ করলে কি হবে দেখি আমরা। 58.5 গ্রাম, 58.5 গ্রাম, এটা আমরা পেলাম। ঠিক আছে, তাইলে আমরা কি বলবো? একটা অণু বা একটা পরমাণুর আণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি, তাহলে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে কি হবে? এর সমান সংখ্যক অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যার নাম্বার কত? অ্যাভোগাড্রো সংখ্যার নাম্বারটা একটু বাচ্চারা আমাদের মনে রাখতে হবে, 6.0 × 10⁻³ তাইলে আমরা কি দেখবো? একটা অণু বা একটা পরমাণুর আণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি এবং সেই গ্রামে প্রকাশ করার সংখ্যা যদি অ্যাভোগাড্রো সংখ্যার সমান সংখ্যক হয়, একে আমরা বলবো কি? মোল। একেই আমরা কি বলবো বাচ্চারা? একে আমরা বলবো মোল। আর মোলকে কি দ্বারা প্রকাশ করে? এন দ্বারা প্রকাশ করে, এন দ্বারা প্রকাশ করে। এখন আমরা শর্টকাট কিছু সূত্র দেখবো। সূত্র দেখার পরে হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল বিভিন্ন সমস্যাগুলো সলিউশন করবো। আচ্ছা, আমরা সূত্রগুলো একটু দেখি। আচ্ছা, মোলকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? আমরা দেখছিলাম এন দ্বারা প্রকাশ করা, এন দ্বারা আমরা প্রকাশ করা হয়। আচ্ছা, এন দ্বারা প্রকাশ করার জন্য কিছু শর্টকাট সূত্র দেখার পর আমরা ম্যাথগুলো দেখবো। আচ্ছা, আমরা কি দেখবো? এন হচ্ছে কি? মোল। এন হচ্ছে কি? আমরা দেখলাম এন হচ্ছে মোল। ওকে। আর ডব্লিউ হচ্ছে কি? ডব্লিউ হচ্ছে গ্রাম ভর। ডব্লিউ হচ্ছে কি বাচ্চারা? ডব্লিউ হচ্ছে গ্রাম ভর। আর এম হচ্ছে আণবিক ভর। এম হচ্ছে কি? আণবিক ভর। আর এন হচ্ছে অণুর সংখ্যা। আর এন হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, যেটা আমরা আগেই দেখলাম, 6.0 × 10⁻³ আর ভি হচ্ছে মোলার আয়তন। ভি হচ্ছে কি? মোলার আয়তন। আচ্ছা, এই শর্টকাটগুলো, এই সূত্রগুলো আমরা মনে রাখলে এই টপিকের যত ধরনের ম্যাথ আছে আমরা সবগুলো পারবো। আচ্ছা, ফার্স্টে দেখি এনটা কি? এনটা হচ্ছে মোল। W/M, ডব্লুটা হচ্ছে কি? ডব্লুটা হচ্ছে গ্রাম ভর, এম হচ্ছে কি? আণবিক ভর। এরপর N/N কি? এন হচ্ছে অণুর সংখ্যা বের করার ক্ষেত্রে আমরা দেখবো, আর এন হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, আর ভি হচ্ছে মোলার আয়তন, আর 22.4 লিটার আমরা সংখ্যাটা দেখবোই। আচ্ছা, এই ধরনের টপিকের সব ধরনের ম্যাথ তোমরা এখন মোলের করতে পারবা। এরকম একটা আমরা ম্যাথ দেখি। আচ্ছা, এরকম একটা আমরা ম্যাথ দেখি। এরকম একটা আমরা গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আছে। প্রমাণ অবস্থায় 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? প্রমাণ অবস্থায় 5 গ্রাম গ্যাসের
আয়তন কত। আচ্ছা, এই সম্পর্কগুলোর সাথে আমরা কি দেখছিলাম? আচ্ছা, আমরা দেখছিলাম কি এই জায়গায় কি দেয়া আছে, গ্রাম ভর দেয়া আছে, গ্রাম ভর দেয়া আছে। আচ্ছা, 5 গ্রাম আসলে কি? 5 গ্রাম হচ্ছে ডব্লু, 5 গ্রাম হচ্ছে কি? ডব্লু। আর হচ্ছে আণবিক ভরটা কত হাইড্রোজেনে? আচ্ছা 2। ওকে ওকে, তাইলে আমরা কি লিখতে পারি দেখো, W/M equal to V by 22.4 লিটার, 22.4 লিটার। দেন আচ্ছা, ডব্লু আমরা কত পেলাম? ডব্লু আমরা পেলাম হচ্ছে 5 গ্রাম। আর হচ্ছে এম, এম পেলাম কত? এম হচ্ছে 2 গুণ 22.4 লিটার। আচ্ছা, এখন আমরা হচ্ছে এক্স একটা ধরলাম, যদি আমরা ক্যালকুলেটর টিপ দিলে এই অ্যান্সারগুলো আমরা পাবো। আচ্ছা, এরকম আমরা সলভ গুলো করবো যে এরকম দেয়া থাকবে যে অনুসংখ্যাও দেয়া থাকতে পারে। অনুসংখ্যার ক্ষেত্রে আমরা কি দেখবো? অনুসংখ্যার ক্ষেত্রে আমরা কোন সূত্রটা নিতাম? m/n এর ক্ষেত্রে নিতাম। ঠিক আছে, ওকে। এরকম সব ধরনের ডব্লু বাই এম বা ভি, যদি গ্রাম ভর বলে তাহলে তুমি ডব্লুটা বের করবা। আণবিক ভর যদি দেয়া না থাকে, যদি বলে কোনো গ্যাস বা এরকম না দেয়া থাকে, আমরা ওইটাও বের করতে পারবো। আয়তন বের করতে পারি, অনুসংখ্যা বের করতে পারি। আমরা এরকম সব ধরনের যে ধরনের আমরা আসে, এই একটা সূত্রের মাধ্যমে আমরা কি করব? সলভ করব। আচ্ছা, আজকে এতটুকুই। আমরা এতটুকু রেগুলার আমরা এরকম ক্লাসগুলো পরিচালিত হতে থাকবে, তোমরা আমাদের সাথেই থেকো।